এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। সকাল সকাল ছাদে, কারণ বুবু বেরোচ্ছে এই সময়টা। সকালটা আশেপাশে বৃষ্টি ভেজা একটা দিন হলে যা হয়, মেঘলা আকাশ, চারিদিক প্যাচ প্যাচ করছে। ছাদটা দেখুন, বৃষ্টিতে ভিজে কি অবস্থা চারিপাশ। এই যে সকালবেলায় বেরিয়ে যাবে, ফিরতে ফিরতে সেই রাত। গলিটার এই মাথাটা একটু দাঁড়াবে হয়তো, তারপরে চলে যাবে। এই জায়গাটা থেকে ওকে হাত দেখাই। এখনও বেরোয়নি, বেরোবে। রেনকোটটা পরে নিচ্ছে। চলে গেল অতটা দূর, ওখানে গিয়ে একবার দাঁড়াবে ও। ওই দেখুন দাঁড়িয়ে পড়লো। দেখেছেন, ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়লো। এই আমার গাছপালাগুলোকে একটু ছানাগুলোকে দেখে আসি। পাহাড়টা তো ওই উপর থেকে হালকা দেখা যাচ্ছে, আর চারিদিক ধোঁয়াশা একটা সাদা, তাই না? আর এই মুহূর্তে ঝিরিঝিরি একটু বৃষ্টি পড়ছে, হালকা ঝিরিঝিরি। হ্যাঁ, বৃষ্টিটা যখন আমার গায়ে পড়ছে, বেশ কিন্তু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে। ওই হলো পূজার বাড়ির ছাদ। এই পাড়াতে আমার একমাত্র বান্ধবী, আমাকে দিদি বলে ডাকে, যেহেতু আমি ওর থেকে সিনিয়র। দিদি বলে ডাকে, কিন্তু সম্পর্কটা কিন্তু আমাদের খুব সুন্দর, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সুখ দুঃখ নানান কিছু শেয়ার করি। কোনো বিপদে পড়লে ওকে যোগাযোগ করি, ও কোনো কথা শেয়ার করা থাকলে আমাকে নির্দ্বিধায় শেয়ার করে, কথা বলি। এ পাড়াতে এসে যদি কারোর সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে, সেটা হলো একমাত্র ও। বাহ, আমার এরিকা পাম গাছটা তো বেশ সুন্দর হয়েছে। থু থু থু। এই গাছটাকে ভেবেছি এই পিলারের এই রেলিং দুটোর দুপাশে দিয়ে দেবো, তাহলেও আরও বেড়ে চেড়ে উঠতে পারবে, কিন্তু দড়ি দিয়ে বাঁধতে হবে। দেখি কবে সময় করে উঠতে পারি, ছাদে এসেই ব্যবস্থাগুলো করব। এগুলো সব আমার অ্যাজিলিয়ার কালেকশন, সমস্তটা। সবগুলোই মোটামুটি বেশ বেড়ে উঠছে। ঠাকুর করে আরও বেড়ে উঠুক, সামনের বছর খুব সুন্দর ফুল পাবো তাহলে আপকামিং ইয়ারে। অ্যাজিলিয়ার কালেকশন যার কাছেই আছে, আপনারা ভাববেন না এটা উইন্টার সিজনের গাছ। এটা কিন্তু 12 মাসই ফুল দেয়, এটার জন্য আলাদা সিজনের প্রয়োজন নেই। এই দেখুন আমার মালবেরি, যাকে বলে দুধ ফল। বাহ, ডগা কেটে দেওয়াতে একটা ভালো হয়েছে, ডগাগুলো বেশ বুশি হচ্ছে। এই দেখুন ছোট ছোট আরও কুশি বেরিয়ে গেছে। এই দেখুন, এই মাথাগুলো বসানোর পরে কেটে দিয়েছিলাম, এই দেখুন ডগা বেরিয়ে গেছে। আমরা হয়তো ভাবি ডাল কেটে দিলে গাছ হয়তো মরে যাবে, না, ওর কিছু 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 ব্রাঞ্চেস রেখে দেবেন, রেখে বাকিটা ছাড়বেন, তাহলে দেখবেন গাছের চেহারা অটোমেটিক ভালো হয়ে যাবে। এই দেখুন, বোনার পরে এই গোড়া থেকে, এই নিচ থেকে এই দেখুন বেরিয়ে গেছে কত বড় একটা কচি ডগা। তো এইভাবে গাছ যেভাবেই হোক লাগাবেন। আর যদি আমার কোনো গাছের কিভাবে প্রথমটাই আমি গাছ লাগাই, কি দিয়ে কিভাবে স্টার্টিং করি, এমন না নেসেসারি নেই যে আপনার কাছে ভালো মাটি ভালো সার খুব একদম হতে হবে। যদি সেটাও না থাকে, অ্যাভেলেবেল যা আছে হাতের কাছে সেটা দিয়েও গাছ লাগানোর যদি কোনো ভিডিও চান, আমি অবশ্যই শেয়ার করতে পারি। আমাকে অবশ্যই তোমরা জানাবে যে যদি এরকম কোনো ভিডিও দেখতে চাও, যারা বিগিনার্স, ঘরে যৎসামান্য যা আছে আমি গাছ লাগাতে চাই কোনো, হ্যাঁ, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আমি ওরকম একটা ভিডিও শেয়ার করব, যাতে দেখে তোমরা ঘরের অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালস দিয়ে বানাতে পারো। এটা কিন্তু আমার মাদার প্ল্যান্ট, দেখুন কত বড় হয়ে গেছে, শাকের মতন চন্দ্রমল্লিকা। এখানে অনেক কটা ভ্যারাইটি আছে, তো সময় করে এটাকে আমাকে কাটিং করতে হবে। দিস ইজ দ্য প্রপার টাইম। হ্যাঁ, এটা প্রুনিংয়ের জন্য, আর বেস্ট হচ্ছে চারা তৈরির জন্য। তা আমি এগুলো সব কাটিং করে পটও কিনে নিয়ে এসেছি, সব বুনে দিয়ে সরিয়ে দেবো, তাহলে একটা থেকে অনেকগুলো তৈরি করব। আমার জায়গার অভাবেই আমি পারি না, আর কিছুই না। যেহেতু আমার জায়গা কম, ছাদ তো আমার নিজের নয়, বারোয়ারি, তাই জন্য এই যে কড়িটা বড় হচ্ছে, গাছটাও বেশ বড় হয়েছে, বেশ খুশি আমি।
সবজিওয়ালা আসছে, সকালবেলা উঠে ধমক দিতে শুরু করছে, এমন জোরে ডাক দিচ্ছে মনে হচ্ছে বকা দিয়ে ডাকছে সবাইকে। লিলিগুলোর কড়িগুলো বড় হচ্ছে বেশ। এবার নিচে যাই, ছাদের দরজাটা আটকে দেবো, না হয়তো বৃষ্টি সিঁড়ি দিয়ে বেয়ে আসতে পারে। দরকার কী আছে, স্যাঁতস্যাঁতে চারিদিক কেমন লাগে বলুন তো। এই যে আমার মাটির সার রাখা রয়েছে, এই যে ঘরের দরজা খুলেই গিয়েছি, চলে এলাম। সকালে চা খেয়েছি, টেবিলে রয়েছে, বুবু বেরিয়ে গেছে, এখন সব কাজ সারব। ঘরে জিয়া ঘুমাচ্ছে। আজকেও ফুটেছে টুকটুকে লাল 3টে জবা, আর নিচে এসেছে শাকওয়ালা, যে রোজ আসে হাঁক ডাক দেয়। সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এই দেখুন কাটিং করার পরে এই প্রথম, আমার হাতের কাটিংয়ের পরে সেট আপের পরে এই প্রথম 2টো ফুল ফুটলো। খুব ভাল লাগে আমার এই ডবল পাপড়ির নীলকণ্ঠ। আর এটা তো কালকে 6টা ফুটেছে, আজকে আবার 2টো ফুটেছে দেখুন। এটাও খুব সুন্দর। ভেবেছি বড় পটে এই 2টোর কম্বিনেশন দিয়ে দেব। এদিকে তো 2টো ছোট্ট ছোট্ট চারাও উঠেছে। এমনি নীলকণ্ঠ সিঙ্গেল পাপড়ি দেখুন কতগুলো ফুটেছে, দেখেছেন? প্রচুর প্রচুর ফুটেছে। আরও ঝাড়ের মধ্যে দিয়ে কতটা দেখাতে পারবো। এই হলো আমার গাছপালা, এই আমার ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো। নিজের হাতে তৈরি গাছের যখন ফুল দেখি না, মনটা যেন ভরে যায়, সত্যি কথা। জবা গাছগুলো, জবা ফুলগুলো দেখেও কি ভাল লাগে। রোজ মায়ের পায়ে একটু দিতে পারি লাল জবা, আমি এতেই খুশি। এই যে, আর এই দেখুন আমার দোপাটি ফুল, গোড়াটা দেখেছেন কি মোটা হয়েছে। ঠাকুর করে সুস্থ থাকুক। এটা একটু রোগা হয়েছে, মোটু আর পাতলু কি জড়ি। চলুন, বৃষ্টি তো ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। বুবু রওনা হয়ে গেছে, পৌঁছে গেলে ফোন করবে। আমি যাই এখন, জীবন যুদ্ধে লেগে যাই, দেখি কি রান্না বান্না হবে আজকে। মোস্টান শুধু একটা জিনিস, 2টো জিনিস বাকি, সেটা করব, তারপরে গ্যাস মুছবো, ছোটোখাটো জিনিস। আর এদিকে আর একজন ঘুম থেকে উঠে বসে আছে, মোবাইল দেখছেন। আর এই দিকে আমরা যাই ওই 2জনকে দেখতে। গুড মর্নিং। গোলাপি ঘরে ওই দেখুন ঘুম থেকে উঠলেন আমাদের রুনঝুন ময়না, পায়ের তোরা পড়েছে, রুনঝুন 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 করছে। সাথে জিয়া দিদি গেল খচিয়ে উঠাতে। এখন 2জনে বিছানায়, এখন এই গড়াগড়ি গড়াগড়ি পর্ব চলবে কতক্ষণ, তারপর এরা ফাইনালি বিছানা ছাড়বে। ততক্ষণ এই ঘর ওষুধ ঘরই হয়ে পড়ে থাকবে। কিরে, গুড মর্নিং তো বল, বলো না প্লিজ, বলো। ভাই দিবে, এখন বাজে 11:15, বা প্রায় 12টা, এখন ওর গুড মর্নিং হলো। সারা রাত গরু চড়াতে যায়। আপনারা যদি কোথাও সিকিউরিটি গার্ডের চাকরি পান, ওকে একটু খবর দেবেন। হ্যাঁ, ও সারা রাত ঘুম আসে না বলে। জিয়া পড়তে বসে ফ্যান ট্যান ছেড়ে ওই ঘরে গিয়ে বসে আছে, কি বলবো। চলুন একবার বাইরেটা দেখে আসি। বাইরে বলতে তো আমি এখন রাস্তায় চলে যেতে পারবো না, তবে বারান্দা থেকে সব দেখাতে পারবো। বেশ সুন্দর হাওয়া দিয়েছে, কি ভাল লাগলো। বারান্দায় আসলে যে আমার কি শান্তি, এক রাস শান্তি যাকে বলে, খুব শান্তি পাই আমি। এই যে আমার 3টে জবা লাখ লাখ করছে গাছে। হ্যাঁ, কি সুন্দর হাওয়া ছেড়েছে, খুব ভাল লাগছে। যে আরেকজন রুনঝুন ময়না করতে করতে এই ঘর ও ঘর ঘুরছে, এখনই আসবে আমার কাছে। খুব সুন্দর হাওয়া ছেড়েছে। যাই, এতক্ষণে রান্না তো শেষ হয়ে গেল, বাট আমি কিন্তু কিছু খাইনি। এখন যাব, এখন আম দুধ মুড়ি খাবো, তারপর বুনু পুপুকে খাওয়াবে। জিয়ার খাওয়া হয়ে গেছে, ও পড়তেও বসে গেছিলো, এখন ওঠার সময় হয়ে গেল। ওই যে আমার বড় জেঠু
বাজার যাচ্ছে খৈনি ডলতে ডলতে। সামনের প্রতিবেশী দোকানে যাচ্ছে, দোকানে না ওই গলিতে যাচ্ছে। এইভাবে বারান্দা দিয়ে একে ওকে তাকে দেখতে খুব ভালো লাগে কিন্তু, তাই না বলুন? এখানে দাঁড়ালে সবাইকেই দেখা যায়, প্রতিবেশী থেকে আরম্ভ করে বাইরের হাওয়া বাতাস ওয়েদার সব কিছুই দেখা যায়। পাহাড় তো দেখা যাচ্ছে না আজকে, আর ঢেকে গেছে। শুনলাম পাহাড়ের অবস্থা খুবই খারাপ, তিস্তায় জল এত বেড়েছে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। তাই যারা যারা পাহাড়ে যাচ্ছেন এখন আর যেন না, বা প্ল্যান করেছেন যাবেন, বন্ধ করে দিন, খুব বিপজ্জনক। আমরা তো পাহাড় খুব ভালোবাসি, ভেবেছিলাম লাস্ট একদিন পাহাড়ে গিয়ে নাইট স্টে করব, মনের ইচ্ছা ছিল, বাট এখন সেই ইচ্ছাও নেই। হবে কি না সেটা তো জানি না, বাট এখন সেই ইচ্ছা আর নেই, কোনো মতেই যাওয়া যাবে না। আর ডুয়ার্স বন্ধ করে দিয়েছে জঙ্গল, কারণ জুন মাস থেকে ডুয়ার্স বন্ধ থাকে, একেবারে খুলবে অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইক। তো চলুন যাই আবার রান্নাঘরে যাই, এবার গিয়ে সকালের ব্রেকফাস্টটা 12টায় করি। কালকে লেফট ওভার যে চিকেন ছিল সেটা ধুয়ে তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু রসুন থেতো সব দিয়ে বেসন চালের গুঁড়ো দিয়ে মেখে এই সেই চিকেন পকোড়া, আর সাথে আম বাটা করলাম। এই আম বাটা রেসিপি যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই বলো। জিয়া খাও শোনা। স্নান পুজো টুজো করে শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, যাই হোক স্নান পুজো টুজো সেরে রেডি হয়ে নিয়েছি, চলে যাব ডাক্তারখানায়। কালকে ডক্টরের কাছে গিয়ে যত টেস্ট দিয়েছিল, যাওয়ার কথা ছিল কালকেই, ভেবেছিলাম করবো না, কিন্তু ব্যথাটা সারেনি, তাই ভাবলাম করিয়েই নিই, পরে আবার কবে যাবে বোন থাকতে। এখন যদি না যাই বহুত তো ছুটি হবে না, এক্সট্রা ছুটি, আর একদিনে সানডে ফান্ডে কোনো ডাক্তার থাকে না, যার জন্য আমাকে আগে ভাগে করালেই ভালো, না হয়তো টেস্ট করি ও রিপোর্ট দেখানোর জন্য অপেক্ষা করতে হবে। তাই ভাবলাম যে চলেই যাই, বুনুকে বললাম ডক্টরটা দেখিয়ে দেখি ওষুধ কি দেয়, কারণ বুকে ব্যথাটা এখনও আছে, নিঃশ্বাস নিতে গেলে ব্যথা হয়, তো ওই জন্যেই এখন যাব। টেস্টগুলো যে কটা দিয়েছে 3:30টার সময়, আর বাকি টেস্টগুলো যেমন ব্লাড সুগার অমুক তমুক ওগুলো সব কালকে ফাস্টিং পিপি করবো। তাই এখন চলে এলাম, খাওয়া দাওয়া করবো, আমি করে নিই, বোন স্নানে যাবে, জিয়া সেই যে ঢুকেছে আর বেরোচ্ছে না। কি রান্নাবান্না দেখুন, আজ আছে মুড়ি ঘন্ট, মিক্সড সবজি, মূলো দিয়ে মটর ডাল, 1 হাঁড়ি ভাত, এদিকে ডিম সেদ্ধ, আম বাটা, চিংড়ির রসা, আর আছে এখানে মাছ ভাজা, 3 পিস বড় বড় মাছ ভাজা। এই আজকে রান্নাবান্না। চলুন এই দিয়ে লাঞ্চটা সেরে নিই, বুনু স্নান করে এসে খেয়ে নেবে। জিয়া 1-1.5 ঘন্টা ভরে স্নান করে বেরোলো, খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ডাক্তারখানায়। আজ চলে যাচ্ছি এখন টেস্টগুলো করাতে, ভাবলাম করাবো না, ঠিক আছি, দেখছি না ব্যথাটা কম হচ্ছে না, যাই করিয়েই আসি। বোন বেরোচ্ছে, যাই দুজনে মিলে বাচ্চা দুটোকে রেখে যাচ্ছি, করিয়ে আসি। ওর ব্রেকের আওয়াজে মনে হয় যে কোনো লোকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই যে টেস্ট করাতে ডাক্তার দেখায় আসছি অভিজিৎ শরণকে, অনেক টেস্ট দিচ্ছে, এখন গিয়ে করায় আসি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। এই যে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়ে মনে হয় সব গুলিয়ে গেছে। ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়লাম, জিয়াকে দিয়েছি চা। জিয়া টিউশন থেকে এসে গেছে, টিউশন থেকে এসে আমার বোন ওকে বানিয়ে দিয়েছে ওয়াই খেয়ে এখন বসেছে টিভি দেখতে, আমি বানিয়ে দিলাম চা। তো একটু চা নিয়ে বসলো, আমি একটু চা খাই, চা না পেলে মাথাটা ঠিক থাকছে না। এখন রাত 1:30 বাজে, ওইদিকে বুবুও ঢুকে যাবে, আজকে তাড়াতাড়ি রওনা হয়ে গেছে। যাই হোক টেস্ট ফেস্ট হয়ে গেছে, আর ব্লাড রিলেটেড টেস্টগুলো কালকে হবে, আজকে আর ওগুলো হবে না, ওগুলো সকালবেলা ফাস্টিং থেকে স্টার্ট হবে, ওই জন্য ওগুলো কালকে করবো, আর বাকি টেস্টগুলো আজকে করে এলাম। তা আজকের টেস্টে যারা যারা টেস্ট করলো বললো কিছু নেই, হোপফুলি ভালোই সব, ওই জন্য এখন কালকের টেস্ট দেখি। বুকে ব্যথাটা কেন হচ্ছে কী বৃত্তান্ত এটা না জানা অবধি শান্তি নেই। যাই হোক আজকে অনেকটাই কম আছে, এখন ব্যথা নেই সেরকম, তো না হলেই ভালো। চাটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। এই যে আজকে বুনু এই ফলগুলো নিয়ে এসছে বাজার থেকে,
যে দুই বোনে মিলে যখন বাজারে গেলাম এই ফলগুলোকে বোন পছন্দ করে কিনে নিয়ে আসলো। খুব সুন্দর ফলগুলো দেখে মনে হচ্ছে সবগুলো একবারে খেয়ে নেব, যদিও এটা পসিবল না এতগুলো ফল। বুবু চলে এসছে, ওকে দিলাম টিফিন বানিয়ে ব্রেড বাটার টোস্ট, ডিম সিদ্ধ, সেদ্ধ ডিম, তো সাথে চা, এগুলো দিয়েছি। সব বসেছে, কুকুর ঘরের টিভি চলছে, সাথে খেলা দেখা হচ্ছে, হাইলাইটস, তাই তো। যাই হোক, এখন বাজে রাত 9টা, 9:30। আজকে বোনের বর ফিরবে রাতে, ফিরতে ফিরতে প্রায় রাত 12টা। তারপরে সে খাওয়া দাওয়া করবে। যাই হোক, ভিডিওটা লেন্দি না করে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট।